আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। সম্মানিত 8 মিনিট মাদ্রাসার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছি। বিয়ের পরে অনেক সম্পত্তির জীবনে কয়েক বছর চলে যায়, কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরেও তারা হতাশ হয়ে পড়েন। নানা দুশ্চিন্তার তারা নানা ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহর কাছে সন্তান চাওয়া সর্বোত্তম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয়ই দান করেন, আবার যাকে ইচ্ছা বন্ধা করেন। সূরা শুআরা আয়াত নম্বর 50। তো সম্মানিত 8 মিনিট মাদ্রাসার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব, যেই আমলটি পবিত্র শবে বরাতের রাতে একবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সন্তান লাভ করবেন ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 5টি রাত এমন আছে যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। আর তা হলো: নাম্বার 1 জুমার রাতের দোয়া, নাম্বার 2 রজব মাসে প্রথম রাতের দোয়া, নাম্বার 3 শাবানে রাতের দোয়া, শবে বরাতের দোয়া, নাম্বার 4 ঈদুল ফিতর তথা রোজার ঈদের রাতের দোয়া, নাম্বার 5 সর্বশেষ হল ঈদুল আজহা তথা কোরবানি ঈদের রাতের দোয়া। প্রিয় মা ও বোনেরা, আপনার শবে বরাতের রাতে ফজর নামাজ আদায় শেষ করার পরে নামাজের মত করে বসে 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। অতঃপর এই দোয়াটি 7 বার পাঠ করবেন। চলুন দোয়াটি জেনে নিন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এর অর্থ, হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। সূরা আল ইমরানের আয়াত নম্বর 38। আয়াতটি পাঠ করে আবার 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে মুনাজাত করে আল্লাহর সাথে কান্নাকাটি করে সুন্দরভাবে বিনয়ের ভাষায় মুখে মুখে বলবেন, হে আল্লাহ, আপনি রহমানুর রহিম, আপনি গফুরুর রহিম, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন। এভাবে ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাইতে পারলে, আল্লাহ খুশি করতে পারলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পুত্র সন্তান দান করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বলুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। সম্মানিত 8 মিনিট মাদ্রাসার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া ও রহমতে অনেক ভালো আছি। বিয়ের পরে অনেক সম্পত্তির জীবনে কয়েক বছর চলে যায়, কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরেও তারা হতাশ হয়ে পড়েন। নানা দুশ্চিন্তার তারা নানা ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহর কাছে সন্তান চাওয়া সর্বোত্তম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয়ই দান করেন,
আবার যাকে ইচ্ছা বন্ধা করেন। সূরা শুআরা আয়াত নম্বর 50। তো সম্মানিত 8 মিনিট মাদ্রাসার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব, যেই আমলটি পবিত্র শবে বরাতের রাতে একবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সন্তান লাভ করবেন ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, 5টি রাত এমন আছে যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। আর তা হলো: নাম্বার 1 জুমার রাতের দোয়া, নাম্বার 2 রজব মাসের প্রথম রাতের দোয়া, নাম্বার 3 শাবানের রাতের দোয়া, শবে বরাতের দোয়া, নাম্বার 4 ঈদুল ফিতর তথা রোজার ঈদের রাতের দোয়া, নাম্বার 5 সর্বশেষ হল ঈদুল আজহা তথা কোরবানি ঈদের রাতের দোয়া। প্রিয় মা ও বোনেরা, আপনার শবে বরাতের রাতে ফজর নামাজ আদায় শেষ করার পরে নামাজের মত করে বসে 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। অতঃপর এই দোয়াটি 7 বার পাঠ করবেন। চলুন দোয়াটি জেনে নিন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এর অর্থ: হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী। সূরা আল ইমরানের আয়াত নম্বর 38। আয়াতটি পাঠ করে আবার 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে মুনাজাত করে আল্লাহর সাথে কান্নাকাটি করে সুন্দরভাবে বিনয়ের ভাষায় মুখে মুখে বলবেন, হে আল্লাহ, আপনি রহমানুর রহিম, আপনি গফুরুর রহিম, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন। এভাবে ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাইতে পারলে, আল্লাহ খুশি করতে পারলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পুত্র সন্তান দান করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।